ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা, সুবহানাল্লাহ, কার নাম নিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ, 12 বছর বয়সে গোসল করতে গেছিলেন। সব এক বয়সী, সবাই ল্যাংটা হয়ে গেছে। কয় যে আহমদ তুইও ল্যাংটা হওয়া, আজকে সবাই আমরা ল্যাংটা, এটা আলাদা ফুর্তি পোলাপানের, একসাথে ল্যাংটা হয়ে গোসল করবো। উনি বললেন তোরা হয়েছিস, আমি হব না, আমি হব না, আমরাই তো। আহমদ বলে যে না, আমরা না, আর একজন আছে। কে আছে? আমার আল্লাহ আমারে দেখবে, আমার শরম লাগে। 12 বছর বয়সে বলছে, 12 বছর বয়সে এই কথা বলছে এই ইমাম আহমদ। আল্লাহ, পরের দিন সকালে পড়তে গেছেন উস্তাদের কাছে, হাদিস পড়তে গেছেন। উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে, ওই পিচ্ছি বলে উস্তাদজি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হতো না। সুবহানাল্লাহ কয় না, এই ওই যে একটা ওইদিকে চাই রয়েছে, এ আব্বা এইদিকে তাকাও, এদিকে তাকাও, ওইদিকে কি দাও, আর ওইদিকে তাকাইও না, এদিকে তাকাও, আর মাত্র 5 মিনিট, বেশি না। তো উস্তাদজি 12 বছরের পিচ্ছি আমার ব্যাখ্যা উল্টে দেয়, ওরটাই তো দেখি ঠিক, আমাদের মতো তো না। আমরা চুপ কর, তোর মার বিয়ে দেখছি, আমাদের সব তো নারে মানতে রাজি না, কিন্তু উনি তো আল্লাহর ওলি। আচ্ছা হ্যাঁ বাবা, তোরটাই ঠিক, 1টা 2টা 3টা 4টা 5টা কয়েক হাদিস যেটাই উনি বলেন, পিচ্ছি বলে কি না ব্যাখ্যাটা মনে হয় এরকম করলে ভালো হইতো, এমন দিয়ে ওর কথাই ঠিক। ক্লাস শেষ করে ডাক দিছে এই ভিতরে নিয়া, এ বাবা তোর কি হয়েছে বলতো? উস্তাদজি কালকে না ওই যে ল্যাংটা হইয়া গোসল করতেছিল, সবাই আমার ল্যাংটা হইতে বলছে, আমি বলছি না আমার শরম লাগে, আমার আল্লাহ দেখতেছে। রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি 2 নুরানি চেহারার বুজুর্গ আসছেন, আইসে আমারে বলতেছেন আমারে চেনো, আমি কে? জিজ্ঞেস করলাম কে? আমি আবু বকর, এই যে আমার সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। ওনারা 2 জন। আমি বললাম কেন আসছেন? আসছি তুমি কালকে যে কাম করছো না, তোমাকে ওই যে নবীজি তোমারে ডাকতেছেন, যাও নবীজির কাছে যাও। যখন পিয়ারে হাবিবের চেহারা দেখছি, 2 জনের 2 দিকে ধাক্কা দিয়া দৌড় দিছি, নবীজি আমার কোলের মধ্যে নিছেন, বুকের মধ্যে নিছেন, নিজের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে বলছেন আজ থেকে তুই আমার রুহানি সন্তান। উস্তাদজি বললেন তাই তো, আল্লাহ পাক তোর সিনা এলেমের নূর দিয়ে ভরে দিছে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লেখছেন, প্রায় 40,000 হাদিস জমা করছেন। ইমাম বুখারী তো 7,000 কয়েকশো হাদিস জমা করছে। আর উনি এক কিতাবের মধ্যে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে প্রায় 40,000 হাদিস জমা করছেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ওযু করতেছিলেন, এক ডাকাত, চ্যাম্পিয়ন ডাকাত, সে ওযু করতেছিল। ওই পাহাড়ের থেকে ঝর্ণার পানি বইয়ে নাইমে আসে, তো ওই যে ড্রেন দিয়া, তো ডাকাত উপরে বসে ওযু করতেছে আর উনি নিচে বসে ওযু করতেছেন। হঠাৎ করে ডাকাতের চোখ পড়ছে ওনার উপরে, মনে মনে কয় খাইছে রে, এত বড় ইমাম, আমার সেনা পেনা পানি এইটা দিয়ে উনি ওযু করবেন, না না না। ওখান থেকে নাইমে উঠে গেছে, উইঠা পিছন দিয়ে গিয়া ওনার নিচে গিয়ে ওযু করা শুরু করছে। কয়েকদিন পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে এক লোক স্বপ্নে দেখে সে জান্নাতে, ওই ডাকাত জান্নাতে। কি রে, জীবন ভর ডাকাতি করলি, কত জনের উপর কত জুলুম করলি, আর তুই জান্নাতে কি কারণে? আরে যা জানিস, সব আকাম কুকাম করছি, কিন্তু ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিচে দেখা আমার ভিতরে আসছে একজন আলেমে দিন, আল্লাহ পাকের মানে পক্ষ থেকে আল্লাহ যার সিনা এলমে নববীর নূর দিয়ে ভরে দিছেন, উনি আমার নিচে, আমি ওনার উপরে, আমার সেনাপেনা পানি দিয়ে উনি ওযু করবে, এই আমার ভিতরে আসছে। ওনার আদবে আমি উপরের থেকে নিচে নাইমা ওনার নিচে গিয়ে ওযু করছিলাম। আল্লাহ পাক আমারে বলছেন এই যে তুই আলেমে দ্বীনের ইজ্জত করছিস, আদব করছিস, এর বরকতে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এই জন্য মনে রাখবেন, তামান্না দর্দ দিল কি হ্যায় তো কর খিদমত ফকিরু কি, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। একটা জিনিসই আমার দরকার, সিনার মধ্যে একটু নূর দরকার। মনে রাখবেন, নূর আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, নবীজির কলবে, নবীজির কলব থেকে আসছে, সাহাবা ইকরামের কলবে, সাহাবা ইকরামের কলব থেকে আসছে, তাবেঈনের কলবে, তাবেঈনের কলব থেকে আসছে, তাবেঈনের কলবে। আস্তে আস্তে আজ ওই ইলম আল্লাহ পাক উলামায়ে
উলামায়ে দেওবন্দের সিনায় জমা করে রেখে দিয়েছেন। মনে রাখবেন যে কথাটা বললাম, এটা সিনার থেকে সিনায় যায়, এটা কিতাবের পাতায় পাওয়া যায় না, এটা কিতাবের পাতায় পাওয়া যায় না, এটা সিনার থেকে সিনায় যায়। যে সিনার মুখ খুলে দিয়া আলেমদের সামনে আদবের সাথে বসে আল্লাহ পাক তার সিনায় এই নূর পৌঁছে দেয়। শর্ত আদব, মনে রাখবেন, শর্ত আদব। এই যে আমি আপনাদেরকে বকাবকি করে কইছি আমার দিকে চাইয়ে থাকেন, হ্যাঁ, আমার কি ঠেকা পড়ছে? আপনাদের ফায়দা হবে, ওলামা একরামের দিকে চাইয়ে থাকবেন এবং সিনার মুখ খুলে দিয়া ইখলাসের সাথে শুনবেন, চুষবেন। গাভীর বাচ্চা যেমন গাভীর স্তনে মুখ দিলে দুধ উতলে ওঠে, আপনারা যখন মনে মনে বলবেন মালিক হেদায়েতের নূর তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ পাক আমাদের মাথায় ঢেলে দিবে। একটা কথা কইতেছিলাম, ওই কথাটা শেষ করে দিই। সেটা কি, আমি বলতে চাইলেই বলতে পারবো না। নবীজি বলতেছেন আমার আল্লাহ আমারে কত এলেম দিছে জানো? আউয়ালিন আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের এলেম আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। এই নবীজিকে আল্লাহ বলতেছেন লাইন সিনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক, চাইলে আমি তোমার সব এলেম ছিনে নিতে পারি। নবীজিরে বলছেন, সেখানে আর দেওবন্দি হুজুরকে, সেখানে আর ইয়াহিয়া মাহমুদকে, সেখানে আর এই সভাপতি সাহেবকে, কিচ্ছু না। এই সব আল্লাহর তৌফিক। আল্লাহ পাক তৌফিক দিলে বলতে পারবে। আর এই তৌফিক তখন হয় যখন আপনারা হবেন বাছুরের মতো। আপনাদেরকে গালি দিইনি, বাছুরের মতো। বাছুর যেমন গাভীর স্তনে মুখ দিলে দুধ উতলে ওঠে, ঠিক তেমনি ভাবে আপনারা মনে মনে আল্লাহরে ডাক দিবেন, উলামা একরামের মাথায় আল্লাহ কথা ঢাইলে দিবেন, যেই কথার দ্বারা আল্লাহ পাক সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দেবেন। আর আল্লাহ নূর, আল্লাহর সাথে মিশতে হইলে নূরই লাগে। নূর ছাড়া মালিকের সঙ্গে কারো সম্পর্ক হয় না, মনে রাখবেন ভালো করে। ডিগ্রি দিয়া হয় না, খুব শিক্ষা দীক্ষা দিয়া হয় না, বুদ্ধিজীবী দিয়া হয় না। মালিকের নামের পাগলামি যার ভিতরে এসে যায়, আহলুল্লাহর দরবারে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার ডিগ্রি 3টা। বলে কি ডিগ্রি? কানা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ, নবীজির ওযুর পানির লোটা বইয়ে বেড়াইতাম, নবীজির জুতা বইয়ে বেড়াইতাম, নবীজির বালিশ বইয়ে বেড়াইতাম। এই 3 ডিগ্রি আমার আল্লাহ পাক ওনাকে ফকিরদের সর্দার বানাইয়ে দিয়েছেন। আফতাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ। আপনারাও যদি কিছু চান, নিতে চান, যে নিতে চাবেন সে পাবেন। ওইরকম আদবওয়ালা হইয়া ওলামা একরামের বয়ান শুনবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম।